এই চিয়া দিকে করি রাঙামাইতে বেতার কেন্দ্র দেনে মনান খুব গম লাগে বেতারত হক্কা বেতার কেন্দ্র লুঙ্গে মুই হবার না বাং মথম বাইদি দিরে দেখঙ্গে হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো আমি যেখানেই যাই সেখান থেকে এক দিলে দুই পাখি না মেরে বাসায় ফিরি না। বাই দ্য ওয়ে, আমি পাখি মারার কথা বলছি না এবং আমি পাখিও মারি না। তো আজকে আমি এমন কি করেছি যার জন্য আমি এই কথা বলতেছি? তো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। ছোটবেলা থেকেই বাস্তবে বলো, ফিল্মে, মুভিতে, নাটকে বা খবরে বাংলা ভাষা খুব সুন্দরভাবে কাউকে বলতে দেখলে আমি তাকে অনুকরণ করার চেষ্টা করি। আমি যখনই একা থাকি বা কোনো সুযোগ পাই ভূতের মতো বাংলা ভাষায় কথা বলা শুরু করে দিই। এগুলো বলার কারণ একটাই, সেই ছোটবেলার স্মৃতিগুলো ভীষণ মনে পড়ছিল। তো আজকে আমি গিয়েছিলাম রাঙামাটি বেতার কেন্দ্রে। আমি জানি আমার এখনও অনেক কিছু শেখা বাকি। তো শেখাটা পরিপূর্ণ হওয়ার জন্য আমাকে নিশ্চয় অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো আজকে আমি সেই সুযোগটা পাওয়ার কারণে অভিজ্ঞতা অর্জনের জন্য সেখানে গিয়েছি। তো আজকে রিদিসুদম সাংমাবালিদি জদা ঐক্যতান গোষ্ঠীভিত্তিক সঙ্গীতানুষ্ঠানের রেকর্ডিংয়ের জন্য তারা বেতার কেন্দ্রে যায় এবং তারা আমাকে সেখানে নিয়ে যায়, আর আমি তাদের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাই। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং স্পেশালি থ্যাঙ্কস টু অনিক দাদা। তো তাকে নিয়ে আমার অনেক ভালো ভালো কথা বলার আছে, আজকে না বলি অন্য আরেকদিন বলবো। রিদিসুদম সাংমাবালিদি জদা মূলত আমাকে তাদের অনুষ্ঠানের উপস্থাপনা করার জন্য সেখানে নিয়ে যায়। আমিও যথাসাধ্য চেষ্টা করেছি সুন্দরভাবে বলার জন্য। জানি না কেমন হয়েছে, তবে আমার মধ্যে আরেকটু ভালোভাবে বললে আরও ভালো হতো। তো তারা হচ্ছে মূলত চাকমা জাতির ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দুদুক, সিঙে, হ্যাঙ্গরং আর বাঁশের সমন্বয়ে একটা অর্কেস্ট্রা রেকর্ড করে এবং সাথে আরও 4-5টা গান রেকর্ড করে। এবং তার মধ্যে আমার সবচেয়ে এই জিঠুর গান খুব ভালো লেগেছিল। জিতু হচ্ছে একসাথে গীতিকার, সুরকার, শিল্পী, মানে আরও অনেক কিছুর গুণ আছে ওনার মধ্যে। এই বয়সে এসেও ওনার কণ্ঠ মাইন্ড ব্লোয়িং। আপনারা শুনবেন ওনার গানটি। খুব সুন্দর, তাই না? ইনি হচ্ছেন উনার ছেলে, একদম বাবার মতো। আমি আশা করি তিনিও একদিন নাম করবেন। আমি যেহেতু ওর থেকে বড় হব, তো আমি বলতেই পারি আমার আশীর্বাদ রইল অভিক, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমার কথা না বাড়ায়, আমরা খুব মজা করেছি আজকে। দিনটি খুব সুন্দর ছিল, অনেক কথা বলা বাকি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।